একটি থাকার জায়গার অভাবে কতদিন যে রোদে পুড়েছি আর বৃষ্টিতে ভিজেছি তার ঠিক নেই। কত রাত যে নির্ঘুম কাটিয়েছি তার কোনো হিসেব নেই। এখন যেন মনে হচ্ছে স্বর্গে আছি। আমাদের জন্য একটি পাকা ঘর পাওয়া স্বপ্নের মতো। খেজুর পাতার পাটি বোনাতে বোনাতে কথাগুলি বলছিলেন ষাটঊর্ধ্ব সুমেলা বেগম। আমরা যে এইখানে থাকি, আমরা সাথে স্বপ্নও জানিলাম না যে আমরা এই পাকা ঘরে হয়তো আমরা পাবো। মাথা গোজার ঠাঁই সবার জীবনের একটি স্বপ্ন, কিন্তু বাড়ি করার মতো এক টুকরো জমি সবার থাকে না। ফলে তার স্বপ্ন বাস্তবে রূপ নেয় না। স্বাদ আর সাধ্যের মিলন ঘটাতে অনেকেরই জীবন শেষ হয়ে যায়। কিন্তু কেউ যদি জীবনের শেষ প্রান্তে এসে এক টুকরো জমিসহ বাড়ি উপহার পায়, তার আনন্দের সীমা থাকে না। মেহেরপুরের রঘুনাথপুরে নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারা। যে ঘরটা আমাদের দিয়েছে আমরা খুব খুশি। আমরা খুশি যে এতদিন ছিলাম আমরা টিনের ঘরে, আমরা খুব গরিব মানুষের মেয়ে, তবু আমরা আজকে পাকা ঘরে শান্তিভাবে শুছি। যে ঝড় বৃষ্টি এলো, বাগানের মধ্যে ছিলাম, বাগানের মধ্যে থেকে অবস্থা আমরা চলে এসে এখন অবস্থা আমরা রং করে ঘরে এখন আমরা বসত করছি। যখন গ্রামগঞ্জে থাকতাম আশ্রয় ছিল না, আমাদের একটা আশ্রয় দিয়েছে। এই নাকি শেখ হাসিনার কাছে এবং আমাদের মন্ত্রী সাহেব দুদুল মিয়া তার কাছে হাজার শুকরিয়া আদায়। তো কোনোদিন ভাবিনি যে শেখ হাসিনা আমাদের এমন একটা ঘর দেবে, এমন একটা পরিবেশ দেবে। তা আমরা খুব খুশি হয়েছি ওনার উপরে, এত খুশি হয়েছি যে মানুষকে বোঝাতে পারবো না। এক মেয়ে ও দুই ছেলে নিয়ে বসবাস করা মালা খাতুনের স্বামী অন্যত্র চলে গেছে অনেক আগেই। বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে যেত। জরাজীর্ণ একটি ঘরে বসবাস করত। নতুন একটি ঘর পেয়ে আনন্দে আত্মহারা মালা খাতুন। পানি পড়তে ঘরে খুব কষ্টে থাকতাম, তারপরে এত সুন্দর একটা ঘর দিয়েছে, এত সুন্দর পরিবেশ দিয়েছে, আমরা খুব খুব খুশি হয়েছি বাজি। মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে জানা যায়, উপজেলার রঘুনাথপুর গ্রামে তৈরি করা হয়েছে 160টি সেমি পাকা ঘর। সেখানে বসবাস করছে প্রায় 550 মানুষ। 4,80,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই আশ্রয়ন প্রকল্পটি। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 3 লাখ টাকা করে। পাকা রাস্তা, পানি, বিদ্যুৎ ব্যবস্থা সহ বাচ্চাদের পড়াশোনার জন্য নির্মাণ করা হয়েছে একটি স্কুলও। আগামী 10 জুন মাননীয় প্রধানমন্ত্রী অনলাইনের মাধ্যমে ওই ঘরগুলো উদ্বোধন করবেন। সেদিন তাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে ঘরের দলিল। তবে আগে থেকেই বসবাস করতে শুরু করেছে ভূমিহীনরা। 2টি কক্ষ, একটি বাথরুম, বারান্দা ও লাল সবুজ রঙের টিনের ছাউনি রয়েছে ঘরগুলোতে বলে জানান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিম হাসান। মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে আমরা সেই এলাকাগুলোতে পরিদর্শন করি এবং তাদের একটি তালিকা তৈরি করি এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পে আমরা এই ঘরগুলোতে প্রতিস্থাপনের জন্য আমরা আধা পাকা ঘর নির্মাণের জন্য আমরা প্রস্তাব পাঠাই এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের অধীনে এখানে 160টি একক ঘর নির্মাণের জন্য বরাদ্দ আসে। আমরা অক্টোবর মাসে আমরা এই কাজগুলো শুরু করি এবং আমাদের 160টি ঘর নির্মাণ শেষ পর্যায়ে, অধিকাংশ ঘরে লোক উঠে গিয়েছে। নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারা কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। নতুন ঘর পেয়ে তাদের চোখে ছিল আনন্দ অশ্রু। তাদের এমন হাসি দেখে খুবই ভালো লেগেছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দুদুল। সবগুলি এখন সম্পন্ন হয়েছে। তিনি বাকি ঘরগুলো 10 জুনে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন। যে সমস্ত মানুষগুলো এই ঘরের মধ্যে ছিল, এই ঘরগুলো এখন এত সুন্দর হয়েছে এবং আপনারা নিশ্চয়ই এই প্রতিবেদনের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারছেন যে মানুষের প্রতিক্রিয়া অত্যন্ত চমৎকার প্রতিক্রিয়া। একটা ঘর পাওয়ার যে আনন্দ, একটা নতুন ঘর পাওয়ার আনন্দ, পরিবার ছোট্ট সন্তানদেরকে নিয়ে যে এখানে একটা যে আনন্দের যে বিষয়টি, সেটি কিন্তু এখানে আছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই মেহেরপুরবাসীর পক্ষ থেকে যে আমাদের এ ধরনের অসংখ্য আমরা যাদের জমি নাই, ঘর নাই, আমরা কিন্তু ইতিমধ্যে ঘর দিতে সমর্থ হয়েছি। জাহিদ মাহমুদ, MTV অনলাইন, মেহেরপুর।